সৎ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আলামিনকে আমি তালাক দিচ্ছি। হ্যাঁ, দাবি দাবা বলো। কোনো দাবি দাবা আছে শ্বশুর বাড়িতে? না, আর আমার কিছু ওই যে মানে পার্সোনাল কিছু আছে, মোবাইল যেগুলো আর কি। পরকীয়ায় আসক্ত এই নারী দাবি করেছে শুধু স্বামীর বাড়িতে তার মোবাইল আর জরুরি কিছু পার্টস, কিন্তু তার যে সন্তান, সেই সন্তানকেও সেই দাবি করেনি। কতটা পাষাণ হৃদয়ের হতে পারে এই পরকীয়ায় আসক্ত নারী। 14 বছর আগে বিয়ে হয় পাহাড়পুর গ্রামের এই লাক্ষীর, অথচ 10 বছরের এই শিশু সন্তানকে রেখে পরকীয় প্রেমে বিয়ে করেন এই প্রতারক লাকি। আমরা তথ্য ভিত্তিতে জানতে পারি লাকি প্রবাসী আরেকজনের সাথে প্রেম করেছেন এবং আগামী 6 মাসের মধ্যে তার সাথেও বিয়ে হওয়ার কথা রয়েছে। ভয়েস অব বাংলাদেশ তার তথ্য উপাত্ত খুঁজে বের করবে। এরই মধ্যে আমাদের হাতে এসেছে প্রবাসী একজনের তথ্য। সে তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে প্রায় 9 লক্ষ টাকা এই প্রবাসীর কাছ থেকে হাতিয়ে নেন। লাকির প্রতারণা এখানেই শেষ নয়। যে আল আমিন তাকে 14 বছর আগে বিয়ে করেন, সেই আল আমিন 9ম শ্রেণী থেকে লেখাপড়া করিয়ে লাকিকে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে মাস্টার্স পড়ার সুযোগ করে দেন। আর এই সময়ের মধ্যেই লাকি ওঠেন আরেকজনের কোলে। তার বাড়ি 14 গ্রাম। আমরা জানবো এবারে 14 গ্রামের যার সাথে হয়েছে পরকীয়ার বিয়ে। আসতে বলো। আমি সৎ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আলামিনকে আমি তালাক দিচ্ছি। হ্যাঁ, দাবি দাবা বলো। কোনো দাবি দাবা আছে শ্বশুর বাড়িতে? না, আর আমার কিছু ওই যে মানে পার্সোনাল কিছু আছে, মোবাইল যেগুলো আর কি নিজস্ব, ওগুলো তো লাগবে। আচ্ছা শোনো, তুমি আলামিনের সাথে সংসার করছিলে কত বছর? আলামিনের সাথে সংসার কত বছর করছিলা? যে পাওনাটার কথা বলছো একটু বলতে হবে তো, কত বছর সংসার করছিলা? হ্যাঁ, এখন তুমি যে পরকীয়া করে আরেকজনের সাথে